রুহানিয়াতে গিয়েছেন, সশরীরে যাননি, এগুলো সম্পূর্ণ এক তলোয়ারে কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই, আল্লাহর নবী, আহলে বাইত পাক, এনাদের যাওয়া আসা শুরুটা হয় আল্লাহর ঘরের থেকে। যেমন মওলা মুশকিল কুশা, ওনার জন্ম কোথায় হয়েছিল? কাবা শরীফের ভিতরে। আসলে ঘটনাটা হচ্ছে, জন্মটা কাবা শরীফের ভিতরে হয়নি, উনি কাবা শরীফ থেকে দুনিয়াতে এসেছেন। অর্থাৎ কাবা হচ্ছে গলি, কাবা হচ্ছে রাস্তা, ওনাদের যাওয়ার রাস্তার নামই হচ্ছে আল্লাহর ঘর, আর আসার রাস্তাটাও আল্লাহর ঘর। মওলা মুশকিল কুশা তিনি এসেছেন কাবা শরীফ থেকে, আর গিয়েছেনও এই মসজিদের মেম্বার, মুসাল্লে ইবাদত এবং সেজদার মাধ্যমে। অর্থাৎ ওনাদের যাওয়া আসা রাস্তাটার নাম হচ্ছে আল্লাহর ঘর। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সেজদারত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তিনি ওনাদের এইগুলো, এই যে মসজিদের পাশে খানকা শরীফ, এনাদের যে এই রাস্তাটা কেউ ব্যবহার করতে পারবে না, এনা শুধুমাত্র ওনাদের জন্য। তো এটা হচ্ছে ওনাদের রাস্তা, আল্লাহর ঘরের আসার রাস্তাটাই ওনাদের, এইভাবেই ওনারা হচ্ছে বিচরণ করেন। তো এখন ঘটনাটা হচ্ছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথা থেকে? মক্কা শরীফের থেকে গিয়েছেন মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে যাওয়ার পরে ওখানে 1,24,000 পয়গম্বর তথা তামাম নবীদেরকে ওখানে রাখা হলো। উনি সেখানে কি করলেন? নামাজ আদায় করলেন। এই নামাজ, এখানে যে নামাজটা আদায় করলেন, এই নামাজে তিনি ইমাম হলেন এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম কি হলো? মুসল্লি হলেন, মুক্তাদি হলেন। এবার আসেন একটা কথা, যে রহমাতুল লিল আলামিন